দাম চাচ্ছে 115, বুঝছেন? একদম 102। 1,05,000। ওই দাম না, 1,02,000 বেচা যাও। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদুল ফিতরের আগে গাবতলী হাটে প্রচুর পরিমাণে গরু এসেছে। কারণ হচ্ছে মাংস ব্যবসায়ীরা এখন গরু খুব নিচ্ছে, মাংস মাশাআল্লাহ ভালো বিক্রি হচ্ছে। তার আরও কিছু কারণ আছে, কারণ অনেক মসজিদ, মাদ্রাসা, মক্তবে, এতিমখানায় কিন্তু বিভিন্ন ধরনের ইফতার বা খানাপিনার আয়োজন, বিভিন্ন ধরনের দোয়ার অনুষ্ঠানগুলো শুরু হয়েছে, যার কারণেই আমাদের মাংস ব্যবসায়ীরা হাট থেকে প্রচুর পরিমাণে গরু কিনছে। প্রতি বছর ঈদের সময় এরকমই হয়, বিশেষ করে রমজানের ঈদের আগে প্রচুর গরু আসে। মোটামুটি কোরবানি ঈদের সাইজের যে গরুগুলো সেগুলোই কিন্তু চলে আসে। দামটাও বেশ খারাপ না, ভালোই থাকে এই সময়। গৃহস্থ সেও ভালো দামে বিক্রি করে, ওনারাও এখানে নিয়ে এসে ওনারাও মোটামুটি ভালো দামে বিক্রি করে, যার কারণে আমরা প্রতি বছর কিন্তু দেখি যে এই সময় মাংসের দামটা একটু বেড়ে যায়, কারণ চাহিদা বেশি, সে তুলনায় যোগানটা কিন্তু ওইভাবে আমরা দেখি না। আরেকটা বিষয় যে গৃহস্থের কিন্তু খরচ, আমরা প্রান্তিক খামারি থেকে শুরু করে গৃহস্থ বাড়ি বা যারা বড় খামারি তাদের সঙ্গেও কথা বলে দেখেছি, বা তারা যেভাবে লালন পালন করছে সবাই কিন্তু বলে যে ভাই গরু লালন পালনে খরচ অনেক, বিশেষ করে খানা খাদ্যের দাম অনেক বেশি, এবং লালন পালনের জন্য অন্য যে বিষয়গুলো থাকে সব কিছুতেই দাম বেশি, যার কারণে ওনারাও কমে দিতে পারে না। এটা হচ্ছে ওনাদের বক্তব্য, এবং আমরা কাছে গিয়ে অনেকটাই এটার বাস্তবতাও দেখতে পেরেছি। তো যাই হোক, অনেক বড় গরুগুলো আছে, পিছনে আছে আমাদের সেই রানা ভাতিজা আছে। তো রানা ভাতিজার সঙ্গে একটু কথা বলবো এবং একটু এই যে বড় বড় গরুগুলো যে নিয়ে আসছে এগুলো কেমন দাম কি সেটা একটু জানার চেষ্টা করবো। কি অবস্থা রানা ভাতিজা, ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত বড় বড় গরু কি মনে করে এখন? সামনে রোজার ঈদ না, হ্যাঁ, এই উপলক্ষে। ও, তো কুরবানি ঈদেও তো এরকমই গরু? হ্যাঁ, 12 মাসে বেঁচে এই গরু। বাবারে, 12 মাসে বিক্রি করে। আচ্ছা, আমরা একটু শর্টকাট করে দরদাম একটু জানার চেষ্টা করি। এই যে দেখছি, এটা তো হাত দিতেই ভয় লাগতেছে, মোটামুটি ভালোই বড় গরু নাকি? আচ্ছা, খালি হা হা বলে তো আবার দাম শুনে তো আবার পড়ে যাবো না তো? না না না, ওই দাম না, ওই দাম না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো এটার কেমন কি চিন্তা ভাবনা করা হচ্ছে? দাম চাইতেছি তো 2,70,000। হ্যাঁ, চাই কত? 2,70,000। কত? 2,70,000 চাই, ওরা চাই। আচ্ছা 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 আচ্ছা, আর বিক্রি আরো কম আছে। 1,70,000 না, আপনি এক গরু 1,00,000 টাকা না, কেমনে কি হবে? একবারে 1,00,000 না গেলে হইব? কত? যার বাদ কিনছি দাম চাই 350 গরু, জাত গরু। এটা কত? এটা 20 হলে বিক্রি হবে। কি 20? 220, মানে 2 এর উপরে? হ্যাঁ। হাই রে রে, এই দাম দেখে তো আর গাবতলী হাটে লোকজন আসবে না। না হোক, কমিয়ে গেছে 2 ভেঙে বলে। না 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 না, ওই কথা কয় যাবে না, ওই কথাটাই কয়া যাবে না, তাই? ওই কথাটাই কয়া যাবে না। অন্যদের দাম 250 চাই, 270 চাই, হ্যাঁ, 20 হলে বিক্রি হবে। মানে 2 এর নিচে বেচবেন কি? না না, এই কথা কইবেন না, যা কইছেন আর কইেন না। 2 এর উপরে দাও লাগবে? ওরে বাবা, আচ্ছা, কত 2 এর উপরে? 20। যাই হোক, চাইছে, এখন তো কিছু বলার নাই। কয় মন গোশত হবে? 7.5 মণ। 6 মন, 6.5 মন গোশত হবে? না, 7.5 মণ। এ মোটা চামড়া ভাই, 6.5 মন। আমরা একবারে পাতলা রসুন, 3 6 18, একবারে পাতলা রসুন, না একবার 6 মন হয়তো। গরু অনেক বড় গরু তো। লুজ লুজ। না না, লুজ গরু। আচ্ছা ঠিক আছে ভাই, বড় গরু ই গরু। এই যে এটা, হ্যাঁ, এটা তো দাম চাই আপনার 2,35,000। আচ্ছা, বেচা কেনা 80 হলে বিক্রি হবে। 180? হ্যাঁ। আচ্ছা, এটা তাও মোটামুটি শুক্রিয়া, একটা জায়গায় চাইছে, তারপর দেখে শুনে দরদাম করে আর একটু হবে, হাতে তো কিছু রাখেই। হ্যাঁ, তারপর এখানে 4টা গরু, হ্যাঁ 3টা গরু এক পার্টির দাম দিছিল। আচ্ছা, 150 করে বলছিল। 1 2 3, হ্যাঁ 3টা গরু। আচ্ছা, গড়ে 150 করে বলছিল, আর আমি 85 করে কই দিয়েছিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? এই 3টা গরু মনে করেন আপনার 60 করে হলে বিক্রি করুন। 60 না 50 করে বলছে, আর 2000 করে বাড়াইলে? না 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 হ্যাঁ? না না না, ওই কাজই করা যাবে না, ওই কাজই করে হবে না। না না, 152 আর ওই পাশেটা দেখি একটু, এই যে 3টাতে 6। ওরে, আচ্ছা, হবে না? না 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 না, হবে না, 55 করে দিতে হবে। 60 করে, 60 70 করে বলে দিছি। ওরে বাবা রে, এগুলো তো 4 মন, 4.5 মন, 4.5 মন গোশত। একটা গরু খালি একটু কমা, একটু ছোট। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, দুটো ঠিক আছে। এটাও ঠিক এটা আছে। 4 মন, ওগুলো 4.5 মন করে, কোনটি? 5.5 মন করে ধরা যাবে, বড় জোর।
দুটা গরু এভারেজে ওই দুটা গরুতে আপনার 10 মণ উপরে আছে। আচ্ছা, আর এটা যে কম আছে এটাতে আবার 10 কেজি কম আছে, অনেক কম আছে। 10 কেজি কম আছে, হ্যাঁ, তাই 10 কেজি কম আছে। এটার খালি ল্যান্ডারা নাই, তাই ল্যান্ডারা থাকলে এটার দাম 75। আচ্ছা, এটা আবার এই যে জনগণ ল্যান্ডারা নাই এই জন্য দাম কম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপরে যাই ভাই। এটা এটা দাম চাই মনে করেন 185। হ্যাঁ 85। হ্যাঁ, আচ্ছা, বেচা কেনা? এটা ফিক্স হ্যাঁ 55 হলে বিক্রি হবে। 55 না, কমায় দেন আর একটু। না না না, আর কম একটু হবে কমায় না। দেন ভাই। জনগণের লেগে খালি। আচ্ছা যান 45। না না, এক বাক্যে বলছি কিন্তু। তাহলে 75, তাহলে 75। 45 ভালো দাম বলছি। আমি চলে গেলে কিন্তু এই গরু আর কেউ নিবে না, না 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 না, কারণ জনগণ দেখে কিন্তু চলে না, আসবে। জনগণ আমাকে থেকে আরো খুশি হয়। হ্যাঁ খুশি তো হয়, আর আমরাও গরু বিক্রি করি, দেখছেন গরু আনার লগলে গরু সেই শেষ। জন্য তো বলতেছি 45। না 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 হ্যাঁ আচ্ছা, আরো 2000। না না, আচ্ছা আরো 1000। 500 টাকা ছাড় খালি জনগণের জন্য। 50। আচ্ছা ওকে। 54,500। বাবা রে, 54,500 বুঝছি। আর এই যে একটা আছে, এটা এটা আবার দাম চাই মনে করেন 75-65 দাম চাই। হ্যাঁ এটা মনে করেন আপনার 47,000 হলে বিক্রি হবে। 47? 45 হলে না, 47। কয় মন হতে পারে এটা গোস্ত? এটার ভিতরে অরিজিনাল গোছ আছে আপনার 4 মন। 4.5 মণ। 4.5 মন। ও টাকা মিল করার জন্য ঠিকই আছে। না 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 না, এই কথা কইন না, জনগণের কাছে কম। না গোস্ত মানে গোস্ত, সেট ছাড়া কিন্তু আমি বলতেছি। ও সেট ছাড়া মনে করেন অরিজিনাল গোছ আছে 4.5 মণ, মাথা গুজা 5.5 মণ। মাপের বাজার, মাপ ছাড়া অমাপে গুলো দিব না। আচ্ছা ঠিক আছে, গেল। এরপর কালো আছে নাকি? ওরে আল্লাহর কোয়েন না, দেখছেন 3 দড়িটা বানছি। 3 দড়ি? হ্যাঁ, মানে সেই খতরনাক। ওরে বাবা রে বাবা, হাউজিং এর মাল না, হ্যাঁ কুষ্টিয়া হাউজিং এর মাল। হাউজিং এর মাল। এটা কয় টাকা? এর দাম চাও 1,35,000। হ্যাঁ এটা বিক্রি হবে 25। 25? হ্যাঁ, আরেকবার? আর হবে না। হবে না? পাশেরটা? এটা দাম চাই 1,32,000। হ্যাঁ দেখাই তো যাচ্ছে না। এই যে দেখেন আপনি মন খুলে। দেখি আমরা ঘুরে যাই, এই পাশে না হলে দেখা যাবে না। আস্তে 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 আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে দেখা যাচ্ছে, ক্যামেরা ঘুরে চলে আসছে। এটা কত? এটা 32 চাই। সরি, এটা 32 কালোটা। হ্যাঁ হ্যাঁ, বেচা কেনা? এটা মনে করেন 2,000 কম 20 হলে বিক্রি হইবে। মানে 18। 18। আর এটা কত? আর এটা চাইতেছি 103। আপনার 125। 100 হলে বিক্রি হবে। 100? হ্যাঁ আমি তো ভাবছি 3 চাইবে, বলবো যে 100 ভেঙে হ্যাঁ, ওই দেখেন তো। 90, 95। আর জনগণে খুশি হোক, আপনার কথাই জান। 95? হ্যাঁ, আপনার জনগণ খুশি হোক। বাবা রে, এবার বলছে জনগণ খুশি হোক। মানে কোনো কারণে মনে হয় যে এটা মিলে গেছে, যার কারণে বলতেছে জনগণ খুশি হোক। এতক্ষণ জনগণ খুশি লাগে নাই, এই যে কাঠি বের হয়ে গেছে। এটা একটু হেভি শক্ত না? আচ্ছা যাক, 95,000 হলে এটা কিন্তু নিতে পারবেন। রানা ভাই নাম্বার বলেন। আমার নাম্বারটা হলো বাংলা ইংলিশে মিলাই কই, 013 013 23 23 56 56 91 91 666। 666। রানা ভাতিজা ভালো ভালো গরু নিয়ে আসে, এসে দেখে শুনে কিন্তু দরদাম করে নিতে পারবেন। ঠিক আছে, মাশাল্লাহ। এই পাশে কিন্তু আর একটা বড় গরু আমাদের আবুল ভাইয়ের। আবুল ভাই মোটামুটি শর্টকাট কথা বলেন, দামও খুব ছোট করে বলেন। আজকে কি ছোট করে বলবেন না বড় করে বলবেন? না, ছোট। ছোট করে? হ্যাঁ। কেমন কি টার্গেট? দাম চাই 65। হ্যাঁ বেচা কিনা 55 হলে বেচা যাবো। 55? হ্যাঁ, বেশি হলো না? বেশি হলে কমাই দিব। 50? না, 50-এর নিচে না? ওই তো 2,000 হইলে বেচা যাবো। আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে 2,000 মানে 52 নাকি? 52 হলে মোটামুটি ভাই কেমন গোস্ত কতটুকু কি হতে পারে ভাই? গোস্তারে 5 মণ একটু ওভার আছে, 5 মণের। 5 মণের ওভার হবে? হ্যাঁ হ্যাঁ, 5 মণের ওভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দেখলাম। এরপরে পেছনে আসি একটু দেখি। এই যে একটা আরাম করে শুয়ে আছে, এই যে একটা, এই বাহ, ওইটা কেমন ভাই? ওটা তো খুব সুন্দর গরু দেখতেছি মনে ওই হচ্ছে। গরুটা ভাই 1 সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা। গরুটা ভালো বিকতাছে না, আচ্ছা খালি 150 খালি 150।
চালান দেওয়া হয় না। দাঁত উঠছে? হ্যাঁ, দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ, খালি 150 চালান উঠতেছে না? চালানো ওঠে না। তো রাখলে তো খরচ হচ্ছে। এমনি সামনে ইতিহার আইতাছে একজনের জল সিন্নি পাড়ি বা ইয়ার পাড়ি নিয়ে চালানটা জল বাঁচা হয় মোটর কষায় খালি 150 কই খালি 150। আচ্ছা আচ্ছা, এটার কেমন গোস্ত হতে পারে, কয় মন? এটা ভাই অরিজিনাল গোস্ত আছে 7.5 মনে একটু ভালো আছে আর কি। আচ্ছা, আর ওই মিশে হাসা যে একটা জিনিস 5 কেজি বেশি হইব, কমবো না। কম হবে না? কম হবে না। মাশাআল্লাহ, না গরু দেখতে খুব ভালো লাগতেছে। মোটামুটি রাখলে আপনার দিনে খরচ কেমন কি হয়? দিনে মনে করেন 200-250 টাকা খরচ হয়। এই হাটেই? হ্যাঁ। তোর যে গ্রামের যে কৃষকরা বলে যে 400-500 টাকা খরচ হয় দিনে একটা গরু না। পিছনে। না, আপনি তো হাটে দিচ্ছেন, হ্যাঁ। ওরা যারা পালে। পালে ওগর খরচ আলাদা, ওরা অনেক কিছু খাওয়ায়, হ্যাঁ। একটা খরচ আছে না। আমরা তো খাওয়াই খের আর কুড়া বসি। আচ্ছা, এই গরু ধরেন এই 1.5 লাখ দিয়ে কেউ যদি নেয়, নিয়ে যদি এই ঈদের এই 2.5 মাস রাখে, কেমন খরচ হতে পারে? ঈদের এই 2.5 মাসে আপনার 250-300 এর ধরেন, 300 এর দলে কত হয়? দিন 300 করে ধরলে তো মাসে 3 থেকে 9,000 টাকা করে। 9,000 না, তাহলে 3 মাসে 3 নং 27,000, 27,000। প্রায় 27,000 টাকা খালি খাওয়া খরচ। খাওয়া খরচ। এরপরে অন্যান্য খরচ তো আছেই। হ্যাঁ, তা তো আছেই। গরু এটা পালার জন্য আরেকটা লোক লাগবে। হ্যাঁ, এর বেতন আছে। যে জাত রাখবে সেইগুলো। গরু এখানকার 2-4 পালে পোষায় না। আচ্ছা বেশি যারা পালে খরচটা একটু কম যায়। আচ্ছা, বেশি করে পারলে খরচা কমে। হ্যাঁ, খরচ কম। 2-1-3টা মনে করেন 10টা গরুর পিছে ওই একজন নাকবই, হ্যাঁ। ওই 5টা থাকলে একজন নাকবো আর 2টা থাকলে একজন নাকবো। তা ওই বেশি পারলে পরে খরচটা একটু কম। কিন্তু খানা খাদ্য তো আর কমবে না, খানার টাকাটা কি লাগবে, অন্য অন্য খরচগুলো। খানা ঠিক হয়, অন্যান্য খরচগুলো একটু কম। 2-2.5 মাসে যদি 10,000 করে হলো তো অনেক খরচ। আচ্ছা যাক, এরপরে এই যে এটা কেমন কি দিচ্ছেন ভাই? এইগুলোর দাম চাই ভাই 1,05,000। হ্যাঁ, ওই দাম না, 1,02,000 বেচা যাবো। 1,02,000 আর একটু কমায় দেন। না ভাই, এর মধ্যে না, হ্যাঁ, এর মধ্যে আর কম নাই। তাই? হ্যাঁ, মোটামুটি কেমন 1,02,000। পিটা গরু আছে না? হ্যাঁ, কেমন গোস্ত কেমন হবে, কয় মণ? বুঝতো ভাই 3.5 মন হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একটু সময় নিলাম, ভালো থাকবে না? ওকে, আমরা আবুল ভাইয়ের কথা শুনলাম, এরপরে পিছনে যেতে চাই। এই যে হাসা ভাই, আসসালামু আলাইকুম। আমাদের সুখচান ভাই দূরে ছিল, কি অবস্থা, ভালো? অবস্থা ভালোই। মন ভালো? হ্যাঁ, সব ভালো। এই যে সাদা সাদা গরু, হ্যাঁ ভাই। সাদা সাদা নিয়ে আসছে, হ্যাঁ জম পেশ তো জমে যাবে তো। হ্যাঁ। হ্যাঁ, তো এটা আবার শিং আছে, দাঁত হয়েছে? সব 2 দাঁত সব। সব 2 দাঁত না? তাহলে এটাই থেকে শুরু করি, এটা কত হলে বেচবেন? এর দাম চাচ্ছে 115, বুঝছেন? একদম 102। 102? হ্যাঁ। 100 আর একটু কমানো জানা কম না, কম না, সমান করে বলি, একদম সমান করে বলি, 100 বলি, না না না। 100 বলি। আচ্ছা জান বলি যান যান, আলহামদুলিল্লাহ, সুখসান ভাইয়ের সাদা গরু 100 ভালোই তো লাগতেছে ভাই। হ্যাঁ, গোস্ত কি ওটা কি কেমন হতে পারে, 3 মণ নাকি বেশি না কম? বেশি আছে। বেশি আছে। আচ্ছা, এটা কেমন? এটা দাম চাচ্ছে 122। আচ্ছা, একদম 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 1,05,000। 1,05,000। মাশাআল্লাহ, আজকে তো এই ঠিক আছে তো দাম। হ্যাঁ, ওকে ওকে। 1,05,000। এটা তো পিটা গরু ভাই, ভালোই লাগতেছে তো। 1,05,000 আমার পছন্দ হয়েছে আজকে ভাই, এটা পছন্দ হয়েছে। গরু অনেকগুলো তো দেখি আজকে। এ বড়টা, এটা বড়র দাম চাচ্ছে 55, বুঝছেন? একবার 38,000 দাম। 38। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে এইটা ভাই, এটা দাম চাচ্ছে 50। একদম একদম 33। 133। এটা কি কতটি হবে? আর এটা অনেক, 4.5 মণ, সবশেষ 4.5 মণ হবে। ওরে বাবা গো, অনেক তো। আচ্ছা, এরপরে এইটা, এটা দাম চাচ্ছে 22। হ্যাঁ। একদম 15। 22 একদম 15। 15। হ্যাঁ। 115। আচ্ছা, এরপরে লাস্ট আর একটা গরু দেখে, এটা এটা দাম চাচ্ছে 113, বুঝছেন? হ্যাঁ। একদম হ্যাঁ। কোনো দাম দাম হলে 1,03,000 টাকা দাম। আর একটু কমিয়ে দেন। না না না, কম হ্যাঁ? নাই। আর একটু কমান, কম নাই ভাই, এটা হবে না? না। আচ্ছা, তাহলে কি 1 লাখ বলবো না 1,01,000? 1,03,000। 1,01,000 বলি। না না, হবে না। আচ্ছা 2 বলেন। আচ্ছা যান 2। 2, 1,02,000।
সুকসান ভাইয়ের গরুগুলো দেখলাম, বিশেষ করে সাদা দুটো গরুর মধ্যে বড়টা আমার খুব চোখে লেগেছে, ভালো পছন্দ হয়েছে। তো যাই হোক, এছাড়াও কিন্তু লাল গরুগুলোও দেখলাম। আমরা সুকসান ভাইয়ের একটু নাম্বারটা আপনাদেরকে একটু আমরা জানিয়ে দেই। এর মধ্যে সুকসান ভাইয়ের কল চলে আসছে, তো আসুক, আমরা অবশ্যই সুকসান ভাইয়ের নাম্বার জানাবো। তবে এই যে যেটা বলছিলাম, যেটা 1,05,000 বলেছে সাদা গরুটা। আচ্ছা, এটা 1,05,000 বলেছে। তো আমার কাছে তো পছন্দই, ঠিকই আছে, মাংসের দিক থেকেও তো ভালোই হবে মনে হচ্ছে, আর সাদা গরু পছন্দনীয় গরু। তো যাই হোক, আপনারা যারা মনে করছেন যে কোরবানির সময় কেমন গরু পাবেন, কেমন বাজেটে, কেমন কোন সাইজের কি হতে পারে, বাজার চিত্র জানানোর জন্য একটু আসলাম ভাই। অনেকেই বলেন যে এই ব্যাপারই বেশি চাই, ওই ব্যাপারই বেশি চাই। ভাই সবাই বেশি চাই, দরদাম করে আপনাকে নিতে হবে, যেহেতু ব্যবসার জন্য নিয়ে আসা, বেশি না চাইলে তো আবার হয়ও না, দরদাম করেই নিতে হয়। দেখা যাচ্ছে ফিক্সড বললে সেখান থেকে আবার কমিয়ে দেয়, তো যার কারণে ওনারাও বেশি চাইবে, আমরাও যারা ক্রেতা আমরাও দামাদামি করে নিব, এটাই স্বাভাবিক। আর অনেকেই বলেন যে না বেশি দাম, অন্য হাটে কম, কোন হাটে কম সেটা যদি আমাদেরকে জানান, আমরা সেখান থেকে প্রতিবেদন করতে চাই ভাই, সাধারণ মানুষকে এই জিনিসগুলো জানাতে চাই। তো যাই হোক, সুকসান ভাইকে আমরা পাচ্ছি না। সুকসান ভাই একটু আসেন না ভাই। সুকসান ভাই আপনার নাম্বারটা বলে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। ঈদের আগে কি দাম কমতেছে না বাড়তেছে? ভাই কি হবে না হবে কোয়া যাবে না, মানে এই ঈদের আগে? না গরুর দাম তো কম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বিদায় নিয়ে। হ্যাঁ, আচ্ছা। আপনার বারবার ফোন আসতেছে, আপনি কথা বলেন। দর্শক, হাটে ছিলাম, হাটের চিত্র একটু তুলে ধরলাম। মাংসের জন্য যারা ঢাকা শহরে আছেন, যারা গোশতের জন্য গরু খুঁজছেন, তারা আসবেন, এসে দেখে শুনে দরদাম করে গরুটা একটু পারলে এই উঁচু জায়গা থেকে নামিয়ে, নিচে নামিয়ে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।